ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, মাওলার নাম যখন তোমার কানে আসে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে, মাওলার ভয়ে, আল্লাহর মহত্তর বরত্বের কারণে তোমার অন্তরে এক প্রকারের ভয় তৈরি হয়, আল্লাহর গোলামির জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। দুই নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করা হয় ঈমান বেড়ে যায়। তিন নম্বর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করে। কার উপর ভরসা করে? নিজের ক্ষমতার উপরে, পদের উপরে, শক্তির উপরে, জায়গা জমির উপরে, ফসলের উপরে, কর্মদক্ষতার উপরে, চাকরির উপরে ভরসা নাই। ভরসা কার উপর? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করবে। তিন নম্বর, চার নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাত, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ জোরে বলেন। 5 নম্বর সত্যিকারের মুমিনের বৈশিষ্ট্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা যে রিজিক তোমাদেরকে দিয়েছে, আল্লাহর দেয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করা। রিজিক কাকে বলে? একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়ার জমিনে লালিত পালিত হওয়ার জন্য, জীবন যাপন করার জন্য যত আসবাব উপকরণের প্রয়োজন হয়, সব কিছুর সমন্বিত নাম হলো রিজিক। আমার টাকা পয়সা রিজিক, পানাহার রিজিক, পানীয় রিজিক, জমিন রিজিক, আসমান রিজিক, আমার শ্বাস প্রশ্বাস রিজিক, দৃষ্টিশক্তি রিজিক, শ্রবণ শক্তি রিজিক, আমার সুস্থতা রিজিক, আমার পানি রিজিক, ব্যবসা রিজিক, তারপরে আমার অক্সিজেন রিজিক, দুনিয়ার জমিনে আগুন পানি যা কিছু আছে সব কিছু, গাড়ি বাড়ি সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া রিজিক। সত্যিকারের ঈমানদার হওয়ার জন্য 5 নম্বর বৈশিষ্ট্য অর্জন করতে হবে, আল্লাহর দেয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করতে হয়। কোথায় ব্যয় করতে হয় জোরে বলেন? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হয়। আল্লাহর রাস্তা কোথায়? গোলাকান্দাইল বাজারে কয়েকজন নর্তকী আইনা গান বাজাইবেন আর এরকম করবেন, কথা কয় না, 10 টাকা নোটের বান্ডেল নিবেন, এইভাবে দিবেন, হ্যাঁ দিবেন, ঠিক না? আরো হ্যাঁ হ্যাঁ, কথা কয় না, এভাবে দেওয়া, এটা আল্লাহর রাস্তায় খরচ না। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে তার জান এবং মালকে ক্রয় করে নিয়েছে জান্নাতের বিনিময়ে। আমরা জান্নাতের মালিক আর আল্লাহ তাআলা আমাদের সম্পদ এবং জানের মালিক। তাহলে আমরা আমাদের সম্পদের মালিক না। আমার ব্যাংকে যে টাকা আছে এর মালিক আমি না, এর মালিক কে জুড়ে বলেন? আমার জমিনে যে ফসল হয়, জায়গা জমি বাড়ি গাড়ি সব কিছুর মালিক কে জুড়ে বলো কে? তাহলে আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল যদি আল্লাহ তাআলা নিতে চায়, কোন মুমিন মুসলমান কিন্তু আপত্তি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাত চাই, কি চাই জোরে বলেন? চিৎকার দিয়ে জোরে বলেন, আমরা কি চাই? আমরা জান্নাত চাই, আমরা জান্নাতের মালিক আর আমার জানের মালিক আল্লাহ। আল্লাহ যদি বলে হে আমার বান্দা যা দৌড়ে যা ময়দানে নাম, আল্লাহর দিন কায়েমের জন্য তার জীবনটা দিয়ে দে, রক্ত দিয়ে দে, রাজি আছেন? কথা কয় না, রাজি আছেননি? আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল আল্লাহর পথে ব্যয় করতে কোনো রাজি না থাকার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আমাদের কাছে আমাদের জান মালটাকে আমাদের কাছে আমানত রেখে দিয়েছে, আমরা কিন্তু এর মালিক না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছে রেখে বললেন আমার যখন প্রয়োজন হবে তখন দিয়ে দিবা। আমার ঘর নির্মাণের জন্য প্রয়োজন হয়, আমার এতিম বান্দাগুলাকে লালন পালার জন্য প্রয়োজন হয়, মাদ্রাসার ছাত্রদের খাবারের জন্য প্রয়োজন হয়, মাদ্রাসা নির্মাণের জন্য প্রয়োজন হয়, সমাজ সেবার জন্য প্রয়োজন হয়, এই সবগুলো আল্লাহ তাআলার খাত, আল্লাহ তাআলার রাস্তা। আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ তাআলাকে দেয়া হয়। আল্লাহু আকবার জোরে বলেন। আপনি যদি মনে করেন আপনার সম্পদটা চিরদিন আপনি মালিক থাকবেন, আপনার সম্পদের মালিক আপনি চিরদিন থাকবেন, আপনার সম্পদ গাড়ি বাড়ি সম্পদ দিয়ে আপনি কবরে যাবেন,
তাহলে এই সম্পদ আপনার মালিকানায় চিরদিন রাখার জন্য একটাই পদ্ধতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইনদাকা ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমার কাছে রাখবা তো নষ্ট হয়ে যাবে, হাতছাড়া হয়ে যাবে, তোমার বংশ এবং আত্মীয় স্বজন নিয়ে যাবে। কিন্তু আল্লাহ রাস্তায় যদি দান করে দাও, আল্লাহ তাআলার ব্যাংকে তোমার নামে যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে চিরদিন তোমার মালিকানায় রয়ে যাবে। আর আমার কাছে থাকলে আমরা নিতে পারবো না, থাইকে যাবে সব। আমার মরার পরে আমার ছেলে মালিক হবে, বিবি মালিক হবে, কিন্তু আমি কিছুই নিতে পারবো না। কাফনের কিন্তু পকেট নাই, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় সব রয়ে যাবে, আমি একা একা খালি হাতে যেতে হবে, কথা কয় না? জীবনের যত কামাই পড়ে রবে সব কিছু পার, পরকালে কেবল তোমার নেকামুলি গণ্য হবে, এছাড়া সব কিছু বেকার। জীবনের যত কামাই পড়ে রবে সব কিছু পার, পরকালে কেবল তোমার নেকামুলি গণ্য হবে, এছাড়া সব কিছু বেকার। খালি হাতে গেলে সেথায়, খালি হাতে গেলে সেথায় হবে সেদিন কি উপায়, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু ওই কবরের বন্ধু হবে দুনিয়ায় যদি কিছু আল্লাহ রাস্তায় দেয়া যায়, মাদ্রাসায় দেয়া যায়, দারুল কোরআন ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসার কল্যাণে, এই মাদ্রাসার গরিব ছাত্রদের কল্যাণে, এই মাদ্রাসার মাহফিলে আল্লাহ রাস্তায় যদি মাহফিলে খরচের জন্য দেয়া যায়, তাহলে এই দানের টাকাটাই কিয়ামতের ময়দানে আমার বন্ধু হবে, কবরে আমার বন্ধু হয়ে আমার সঙ্গ দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন।